আমি তোমার কলমা পড়েছি, আমার নবী মুস্তাফার কলমা আমি পড়ে নিয়েছি, আমার নবীর মহব্বত প্রেম আমি জন্মে নিয়েছি, আমার নবীর ভালোবাসা আমি জন্মে নিয়েছি, আমার নবীর আমি মহব্বত যখন আমার বুকের মধ্যে আমি আগলে নিয়েছি। আমি যে নবীর কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার মধ্যে এত মজা আমি পেয়েছি, এই কলিমার মধ্যে আমি এত মধু পেয়ে নিয়েছি, আমি এত ভালোবাসা পেয়েছি। আবু জেহেলের শোনো, আমি অন্য কোন জায়গাও কোথাও এত মজা আমি পাইনি। আমার নবীর প্রেমে এত মজা, আমার নবীর ভালোবাসা প্রেম মহব্বত নিয়া রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলুন রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তুমি মদিনারই বলবো আমার আল্লাহ সোহাগ করে নাম রাখিলেন হাবিবি রাসূল। জোরে বলো তুমি মদিনারই বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে, সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান। সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আবু জেহেল শোনো, তুমি এই মুহাম্মাদের মহব্বতটা তুমি কি বুঝবে, তুমি ভালোবাসাটা কি বুঝবে? কারণ আল্লাহ তাআলা জিনাকে এত সুন্দর করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, তিনার আদর্শটা এত সুন্দর, তিনার ভাষাটা এত সুন্দর, তিনার চলাটা এত সুন্দর, তিনার ব্যবহারটা এত সুন্দর, আর ব্যবহারে নবী ব্যবহারে মক্কার মানুষেরা মুগ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, এই সুমাইয়া বলো তাহলে কি তুমি নবীর কলমা ছাড়বে না, ওই নবীর প্রেম তুমি ছাড়বে না, ওই নবীর ভালোবাসা তুমি ছাড়বে না? সুমাইয়া বলে, আবু জেহেল যদি আমাকে যদি প্রাণনাশ যদি করে দাও, আমাকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমি নবীর প্রেম আমি ছাড়ব না, আমি নবীর প্রেম আমি ছাড়ব না। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া শেষবারের মতো আমি তোমাকে টাইম দিলাম, শেষবারের মতন তোমাকে আমি সময় দিয়ে দিলাম। এ সুমাইয়া বলো বলো, তুমি যদি নবীর কলমা ছাড়ো আমি তোমাকে খালাস করে দেব। সুমাইয়া বলে, আবু জেহেল সারা দুনিয়ার দৌলত আমাকে যদি তুমি দিয়ে দাও তবে আমি সব ছেড়ে দিতে রাজি আছি, নবীর ভালোবাসা প্রেম ছাড়তে রাজি নয়। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, ওগো আমার মা খালা শুনে যাও গো মারা তীরে বেলাও। একজন আল্লাহর বান্দি নবীর প্রেমে তিনি জিহাদ করেছিল, নবীর প্রেমে তিনি জীবন দিয়ে দিয়েছেন, নবীর প্রেমে তিনি দুনিয়া থেকে সব কিছু ত্যাগ করে দিয়ে নবীর প্রেম ভালোবাসা তিনি নিয়েছেন। সুমাইয়া বলে, এই আবু জেহেল আমি নবীর কলমা আমি ছাড়ব না। সুমাইয়াকে সমাতে গরম পানি
বালিতে শোয়ানো হলো। সুমাইয়া বলে আমার যখন কাপড়গুলোকে খুলে দেওয়ার পরে গরম বালিতে শোয়া দিয়ে আমাকে এমন ভাবে টানা হলো, এমন ভাবে আমাকে ছেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হলো। আমাকে নিয়ে যাওয়ার পরে আমার শরীরটা রক্তযুক্ত হয়ে গেল। আমি ওই সময়তে জানো আমার নবী নবী মুখে উচ্চারণ আছে, জোরে বলুন। আমি নবী নবী করি, আমি নবী নবী করে আমার মুখ থেকে আওয়াজ বের হয়, আমি শুধু নবীর পাগল, নবীর পাগল, নবীর দিওয়ানাও। আমার নবী বলেন এ সুমাইয়াকে কেমন ভাবে অত্যাচার করা হয়েছিল, সুমাইয়াকে কিভাবে মারা হয়েছিল। এ মুসলমান আমার সোনা মানিকেরাও, দেখো আমার নবী মুস্তাফা আমার কালি কামলি ওয়ালা গো, তিনি বলেন ওই সময়তে যখনই সুমাইয়াকে এমন ভাবে মারা হলো, একটা পল্লব নিয়ে আসা হলো। এ সুমাইয়া তুমি বলো এখনো তোমার সময় আছে? সুমাইয়া রে, ও সুমাইয়া তোমার এখনো সময় আছে বলো। সুমাইয়া বলে না না না, আমার এখন নবীর দিদার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সুমাইয়াকে যখনই গরম বালিতে শুইয়ে দেওয়ার পরে এ সুমাইয়ার জন্য এমন একটা পল্লব নিয়ে আসা হলো, লোহার পল্লব দিয়ে সুমাইয়া যেন মাটিতে শুয়ে আছে। ওই সময়তে যেন এমন ভাবে একটা পল্লব খারাপ করে মারা হলো। সুমাইয়ার নাভির উপরে চিমনি পল্লবটা মেরে দেওয়া। সুমাইয়া বলেন ওই সময় যেন নবীর দিদার করতে করতে এ সুমাইয়া দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজিরা, এ সোনাবাড়িকেরা, সর্বপ্রথমে যিনি আল্লাহর বান্দি নবীর প্রেমে নবীর কলমা পড়ার জন্য দুনিয়া ছেড়ে তিনি বিদায় নিয়েছিলেন, এনার নাম হলো সুমাইয়া। আজকে ইতিহাসের পাতাতে আজকে বসন্তপুরের এলাকায় আলোচনা হয় এ সুমাইয়া জান্নাতি 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 জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকেই মহাব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। সুমাইয়াকে শহীদ করে দেওয়া গেল, সুমাইয়া জান্নাতের হকদার হয়ে গেলেন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আর একজন ব্যক্তি যার নাম হলো আম্মার বিন ইয়াসির, ওই সময় ডাকা হলো। ডাকার পরে বলল এ আম্মার বিন ইয়াসির শোনো, তুমি কি মুহাম্মাদের কলমা পড়েছো বলো? বলে হ্যাঁ মুহাম্মাদের কলমা পড়েছি। কারণ মুসলমানেরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, জোরে বলুন। মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে না। তিনি বলছেন আম্মার বিন ইয়াসির বলে না, এই আবু জাহেল শোনো, আমি যেদিন থেকে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি নবীর মধুমাখা কলমা পড়েছি, আমি নবীর প্রেম যখন থেকে নিয়ে আমার সিনাতে আমি জন্মে নিয়েছি, সেই দিন থেকে শুনে নাও আমি আম্মার বিন ইয়াসির, আমি নবী ছাড়া দুনিয়ার কাউকে চিনি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ছাড়া কারোর সঙ্গে প্রেম করি না, আমি নবী ছাড়া কাউকে ভালোবাসি না, আমার শুধু দিলের মধ্যে গায় নবী 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 নবী। এর নাম হলো আশিকে দিওয়ানা। এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফার সাহাবী দেখো, যিনি বলেন এ তুমি শোনো, বলো তুমি কি কলমা পড়েছো? বলে হ্যাঁ কলমা পড়েছি। সত্য কথা বলতে কোনো অসুবিধা নাই। আম্মার বিন ইয়াসির কি বলা হলো, তুমি মুহাম্মাদের কি কলমা ছাড়বে বলো? আম্মার বিন ইয়াসির বলেছিল এ আবু জাহেল না,
আমি নবীর কলমা ছাড়ব না। যদি আমাকে তুমি প্রাণনাশ যদি করে দাও, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় যদি করে দাও, আমাকে যদি মেরে ফেলো, তবু আমি নবীর মহব্বত আমি বের করতে পারবো না। আমার নবীর কলমা আমি ছাড়তে পারবো না। আমার নবীর কলমা আমি ছাড়বো না। আমি কারণ ওই নবীকে ভালোবেসেছি জীবনের চাইতেও বেশি। জোরে বলুন, জীবনের চাইতে আমি নবীকে ভালোবেসে নিয়েছি। আম্মার বিন ইয়াসির তিনি বললেন যেমনি সঙ্গে সঙ্গে তিনাকে ওই জায়গাতে জানো এমন ভাবে রশিতে বানানো হলো, আর রশিতে বেঁধে দেওয়ার পরে তাকে যেন গরম বালিতে টেনে নিয়ে যাওয়া হয়। শরীরের থেকে যেন মাংস ঝরে, শরীর থেকে যেন রক্ত ঝরতে আরম্ভ করেছে। তিনি যেন জর্জরিত হয়ে গেছে। ওই সময় যেন চোখ দিয়ে পানি ঝরে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি নবীর কলমা পড়েছি, তার জন্য এত শাস্তি দেওয়া হয়, তার জন্য এত কষ্ট ভোগ করতে হয়। ওগো আল্লাহ, আমার নবী যদি সত্য ধর্ম যদি চালু করে, আমরা যদি হকের পথে থাকি আল্লাহ, তবে তোমার নবীকে আমি আল্লাহ নবী বলে গ্রহণ করেছি। জোরে বলো। আম্মার বিন ইয়াসিরকে জানো ওই সময়তে দড়ি থেকে খোলানো হলো। দড়ি শরীর থেকে খুলে দেওয়ার পরে আবার জানো এমন একটা লোহার কড়াইয়ে এমন ভাবে রক্ত গরম করা হলো, তেল গরম করা হলো। আর তেল গরম করার পরে আম্মার বিন ইয়াসিরকে বলে আম্মার বিন ইয়াসির রে, তুমি বলো ওই মুহাম্মাদেরকে তুমি কলমা পড়েছো? তিনি বলেন হ্যাঁ, আমি নবীর কলমা পড়ে নিয়েছি। বলে তোমার এখনো সময় আছে। আম্মার বিন ইয়াসির বলো বলো, আমি আবু জাহেল তোমাকে খালাস করে দেব। আম্মার বিন ইয়াসির তিনি বলেন এ আবু জাহেল শোনো, যারা নবীর প্রেমে ডুব যারা দিয়েছে তারা কোন সময় পিছু পা হয় না। জোরে বলুন, তারা কোন সময় পেছো বাগাই নাও। আম্মার বিন ইয়াসিরকে বলা হলো আম্মার বিন ইয়াসির তুমি দেখতে পাও ওই যে কড়াই দেখো চাপানো হয়েছে আগুনে, আর ওই কড়াইয়ে তেল গরম করা হয়েছে, আর ওই তেলের মধ্যে তোমাকে ফেলানো হবে, আর এই জায়গাতে তোমাকে কড়া মেরে আঘাত করা হবে। তুমি কি ভয় পাও না বলো? তিনি বলছেন যারা নবীর গোলাম হয় তারা কোনোদিনই ভয় পায় না। আম্মার বিন ইয়াসিরকে ওই গরম তেল যেন দেওয়া হলো, তার শরীরে গরম তেল ঢেলে দেওয়া হলো। তিনি এখন পড়তে আরম্ভ করেছেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমার নবীর নাম উচ্চারণ তিনি করেন না। তিনি বলছেন আম্মার বিন ইয়াসির এমন কি আব্দুল্লাহর বিটা মুহাম্মদ এমন কি তোমাকে জাদু করেছো, তুমি শুধু ওই নবীর নাম উচ্চারণ করো। আম্মার বিন ইয়াসিরকে ওই জায়গাতে যেন রশিতে বেঁধে বেঁধে এমন ভাবে পিটাই করা হলো, এমন ভাবে মারধর করা হলো। তিনি বলেন ওই সময় আমার শরীরটা যেন রক্তই রক্তাক্ত হয়ে যাওয়ার পরে আমি ওই জায়গাতে যেন ওইখানে আমার ইন্তিকাল হয়েছিল। এ বাবাজিরা আমার সোনামানিকেরাও, এইরকম ভাবে আরেকজন আল্লাহর বান্দী যিনি ওই সময়তে যার নাম হলো লুবিনা, তিনি বলেছিলেন আমাকেও যেন অত্যাচার করা হয়েছিল। লুবিনাকে এমন ভাবে মারানো হলো, এমন ভাবে পিটাই করানো হয়েছিল। তিনি বলেছিলেন আমাকে এমন ভাবে মারানো হয়েছিল। ওই সময়তে জানো হযরত ওমর ফারুক আযম যিনি ওই সময় তিনার একজন বান্দীকে তিনি কষ্ট দিয়েছিলেন, এর নাম হলো আশিকে রাসূল। জোরে বলুন। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরাও, কি আলোচনা করব একটু আগে যাই। আমার নবী বললেন আমার যখন দরদির যিনি ছিলেন দুনিয়া থেকে বিদায় তিনি নিয়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা, তিনি বলেছিলেন আমি ওই সময়তে যেন আমার যত শরীর দিয়ে রক্ত ঝরলে পারে কেউ একটু মোছানো ছিল না। আমি মনের দুঃখে মনের বেদনায় মনের
যন্ত্রণাতে আমার নবী বললেন, ও যায়েদ আমার কাছে একটু তুমি কাছে এসো। যায়েদ বলেন, আমি নবীর কাছে যখন আসলাম, আবার নবী যখন ডাক দিলেন, যায়েদ রে তুমি আমার একটু কাছে এসো। যায়েদ কাছে আসলেন, আসার পরে আমার নবীর কাছে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি ডেকেছেন, নবী আপনার খিদমতে এসে হাজির হয়েছি। নবী গো যেমনি ডাকা হলো আমার নবীকে বলেন, বলে যায় চলো একবার যাব ওই দেশে, একবার যাব যেই দেশটাতে আমার দুধমার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুধমার দেশটার নাম কি বাবা আপনারা জানেন? শুনেছেন তো আলোচনা? হ্যাঁ সুবহানাল্লাহ। এই তায়েফ নগরী আবার নবী বললেন, যাও একবার দুধমার দেশে। ওই দেশের মানুষেরা আমাকে ছোটবেলা থেকে নিয়ে ওই জায়গাতে আমি বড় হয়েছিলাম, আর ওই দেশে যাব একবার ইসলামের দাওয়াত দেব। আর ওই ইসলামের দাওয়াত দেওয়ার পরে মানুষেরা যদি ইসলাম গ্রহণ করে নাই, মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে। আমার নবী বলেন, যায় চলো একবার যাব। কোথায় যাব? ওই তায়েফ দেশে যাব। আর মানুষেরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবী আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে। আমার উম্মতি দরদি নবী গো, আমার উম্মতি দরদি নবী। আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন, আমার নবী উম্মতি উম্মতি করে কেঁদেছিল। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন, আমার নবী উম্মতি উম্মতি করে গেছে। মুসলমান সোনাবাড়িকেরা, আমার বাবাজিরা, জওয়ান যুবকেরা, ওগো আমার মা খালা বলো, আমরা নবীকে দিনে কয়বার আমরা ইয়াদ করি? আমরা নবীকে কত ভালোবাসি একবার চিন্তা করে নাও। আমার নবী মুস্তাফা তিনি বলেন, ওই তায়েফ দেশে যাব। আমার নবী যখন সঙ্গী করে বানায়া নিয়ে আমার নবী চলতে আরম্ভ করলেন, ওই তায়েফ দেশে আমার নবী যখন পদার্পণ করলেন, তার আগে মক্কার কিছু মানুষেরা যেন ঘোড়ার উপরে সবার হয়ে ওই জায়গাতে তারা খবর দিয়ে এসেছিল, এ তায়েফের দেশের মানুষেরা, এ তায়েফের নেতারা তোমরা শোনো, এ তায়েফের নেতারা তোমরা জেনে রাখো, এ তায়েফের মানুষেরা তোমাদের কাছে আমি একটা বার্তা দিতে এসেছি, একটা তোমাদেরকে খবর দিতে এসেছি। এ তোমরা কারা এসেছো তায়েফ নগরী বলো? এই বলেন, আমরা মক্কা শহর থেকে এসেছি। তোমাদের দেশে যদি একটা পাগল আসে, কি বলছে? কি বলছে? ওরা বলছে তোমাদের গ্রামে, তোমাদের দেশে একটা পাগল আসবে, আর ওই পাগলে পাগলামি বকনা বকবে। পাগল এসে পাগলামি বকনা বকবে। কি পাগল? বলে শোনো, ওই পাগলটার নাম হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। ওই পাগল যদি আসে তোমাদের দেশে আর পাগলামের কথা বলবে, এমন একটা ধর্মের কথা বলবে যেই ধর্মটা হলো নতুন একটা ধর্ম, আর ওই মুহাম্মাদের নাম দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তির বাণী দিবে না। আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে পাঠিয়েছেন এ মানব জাতির কল্যাণের জন্য, আমার সঠিক পথটা দেখানোর জন্য। খারাপ পথ থেকে সঠিক পথের দিকে আসবে আমার নবীর আদর্শ দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এইরকম খবর তারা পৌঁছে দিয়েছে। তারা বলেছে এই পাগল আসার পরে যখন তোমাদের কাছে এইরকম কথাবার্তা যখন বলবে, এই কথাবার্তা যখন তোমাদের সামনে আসার পরে যখন উচ্চারণ করবে, তখন তোমরা তোমাদের ছেলে পেলেদেরকে দিয়া, বাচ্চাদেরকে দিয়ে তোমরা পাথরের আঘাত করতে
করতে আরম্ভ করবে। এইরকম খবর দেওয়া হলো। আল্লাহর নবী বলে মনের আনন্দতে ওগো আল্লাহ তাআলা আমার মনে শান্তি পেয়ে যায় যখন কোন মানুষ কলমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী উম্মতি দরদি নবী গো, আমার নবী বলেন যখন কেউ কলমা পড়ে মুসলমান হয় আমি নবী বড় আনন্দিত হয়ে যাই, আমি দুঃখ কষ্ট সব ভুলে যাই। উম্মতি দরদি হলেন নবী। ওই নবী তায়েব দেশে পদার্পণ নবী করে নাও। আর যেমনি আবার নবী আসার পরে ওই তায়েব দেশের তিনজন ছিল সরদার, যেই সরদারের নাম হলো আবিদিয়া আলীল, আর একজনের নাম হলো মাসউদ, আর একজনের নাম হলো হাবিবা। এই তিনজন ব্যক্তির কাছে যখন খবর গেল এ মুহাম্মদ আজকে তায়েব নগরে এসেছে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা যখন 5 বছর বয়সে মা হালিমার বাড়িতে যখন ছিলেন এই তায়েব নগরে রহমত জোরে বলো এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি তায়েব নগরে আমার নবী যেমনি পদার্পণ করাও আমার নবী ডাক দিয়ে বলে তায়েববাসীরা তোমরা জেনে রাখো আমি মুহাম্মদ এসেছি, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি কথাটা শোনাও সঙ্গে সঙ্গে জানো ওই সরদারেরা বাচ্চাদেরকে তারা জানো লেলিয়ে দিয়েছে, তারা জানো বলে না এ তায়েফের বাচ্চারা তোমরা কি কোথায় আসো বলো, ওই দেখো মুহাম্মদ পাগল চলে এসেছে। বলো আমার নবীকে যদি কেউ পাগল বলে গো তার ঈমান থাকবে না নষ্ট হবে, তার ঈমান থাকতে পারে, তার ঈমান থাকতে পারে না। আমার আল্লাহ তাআলা আমার নবীকে মহাজ্ঞানী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি আমার নবী কালেমার দাওয়াত আমার নবী দেয় ওই সময়তে জানো ওই তায়েফের বাচ্চারা আমার নবীর দিকে জানো পাথরের আঘাত করতে আরম্ভ করেছে। আমার নবীর দিকে যেমনি পাথর মারতে আরম্ভ করেছে তখন ওই সময়তে আমার নবী বলেন ও বাচ্চারা, ও তায়েফবাসীরা তোমরা আমাকে পাথর মারো, তোমরা আমাকে কেন পাথর মারো? আমি পাগল নয়, আমি পাগল নয়, আমাকে আল্লাহ তাআলা একজন নবী করে আল্লাহ পাঠিয়েছে। তোমরা আমাকে পাথর মেরো নাও, আমি নবী পাগল নয়, আমি পাগল নয়। এইরকম করে যখন আবার পাথর মারতে আরম্ভ করেছে বাবা গো আমার নবীর শরীর দিয়ে জানো চরিত হয়ে যায়, আমার শরীর নবীর শরীর যেন লহু লাগান হয়ে গেছে। আমার নবী জানো ওই শরীরে রক্ত ঝরে ঝরে আমার নবীর শরীর দিয়ে পড়তে আরম্ভ করেছে। আমার নবীর পাঞ্জাবি মোবারক ভিজে গেছে, জুব্বা মোবারক ভিজে গেছে, পায়জামা মোবারক ভিজে গিয়ে জানো শরীর দিয়ে রক্ত পড়ে পড়ে আমার নবী মুস্তাফার জুতার নিচে পর্যন্ত পৌঁছে গেছে। পায়ের সঙ্গে যেন রক্ত মাখা জুতোটাও আঠার মতো লেগে গেছে। আমার নবী জানো ওই পাথরের আঘাতে আমার নবী যেন ওই পাহাড়ের নিকটে আমার নবী যেন বেহুশ হয়ে গেছে। আমার নবীকে যেন যাই আবার যেন উঠে দাঁড় করিয়ে দিয়ে আমার নবীকে যেন ওই জায়গায় দাঁড় করিয়ে যায় বলে আমি নবীর সামনে যেন ঢাল হয়ে আমি দাঁড়িয়ে আছি। তোমরা আমার নবীকে চিনতে পারো না, তোমরা আমার নবীকে বুঝতে পারোনি, তোমরা আমার নবীকে চিনতে পারোনি। যে নবী গো তোমাদের ভালোর জন্য এসেছিল, যে নবী তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, যে নবী গো আমার
উম্মতি দরদি নবী আজকে তোমাদের টাকা পয়সার ভাগ নেওয়ার জন্য আসেনি, আমার নবী জমি জায়গার জন্য ভাগ নেওয়ার জন্য আসে নাই, আমার নবী সম্পদের ভাগ নেওয়ার জন্য আসে নাই, আমার নবী তোমাদের পরকালের ভাবনার জন্য এসেছে, তোমাদের পরকালের কল্যাণের জন্য এসেছে, তোমাদের পরকালের ভালোর জন্য আমার নবী এসেছিলেন। এতপরে মানুষেরা আর ওই নবীকে তোমরা চিনতে পারলে না, আর নবীকে তোমরা জানতে পারলে না, ওই নবীকে আমার আল্লাহ পৃথিবীতে রহমতের পাল্লা পাঠিয়েছে, তোমরা রহমতটা নিতে জানলে না। জায়েদ বলেন এমন ভাবে একটা পাথরের আঘাত করা হলো, আমার নবীজিকে যেমনি মারা গয়, আমার নবী মুস্তাফা যেমনি আমার নবীর দিকে একটা পাথর মারা গেল, ওই পাথর কানা জানো এক পাহাড়ে যেমনি লেগে যাওয়া, ওই পাহাড়টা যেন চুম্বকের মতন ধরেছে, আমার নবী যেন বেঘোষ হয়ে আছে, আমার নবী যেন পাহাড়ের কিনারাতে, আমার নবী যেন লঘুলাখান হয়ে আছে। এই তায়েফের মানুষেরা আমার নবীকে চিনতে পারল না। আজকে বসন্তপুরে মাঠ পাড়া গ্রামে এ মা বোনেরা, আমার বাবা জীবন সোনামানিকেরা, এ জোয়ান যুবকেরা বলো আমার নবীকে কত ভালোবাসো, আমার ওই নবীকে যদি ভালো যদি না বাসো, ওই নবীকে ভালো না বাসলে তোমার জীবন বেকার হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবাত সনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জাবাত সনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের মানুষেরা আমার নবীকে চিনতে পারল না, তায়েফের মানুষেরা আমার নবীকে দেখতে পারে নাই। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, এ জওয়ান যুবকেরা, আমার মা খালা গমাও, মন দিয়ে শুনে যাও গমাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি জায়েদ বলেন আমার নবীকে নিয়ে যেন আমি নবী মুস্তাফার পাজ মোবারকটাকে ধরে নিয়ে যেন আমি নবীকে কাঁধে করে নিলাম, আমার নবী মুস্তাফার পা মোবারক আমার পায়ের উপরে চাপায়া নিয়ে হাঁটতে আরম্ভ করেছি। আল্লাহর নবীকে জানো ওইখান থেকে নিয়ে একটু আগে যাওয়ার পরে আমার নবীকে জানো ওই পাহাড়ের কিনারাতে বসায়া দিয়ে আমার নবী মুস্তাফা যেন সবাই জর্জরিত হয়ে আছে, আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরে যায়, আমার শরীর দিয়ে রক্ত যখন ঝরে আমার আল্লাহ তাআলা ওই জায়গাতে যেন পাহাড়ের ফারিস্তাকে আল্লাহ পাক রেখেছে। এই পাহাড়ের ফারিস্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাহাড়ের ফারিস্তারা তোমাদের দায়িত্ব থাকলো পাহাড়ের। আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে হাজির হয়েছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। ওগো দয়ার নবী মুস্তাফা, ওগো আকা কালি কামলি ওয়ালা নবী গো, ওগো দু জাহানের বাদশা, ওগো নবী আপনার কাছে এই পাহাড়ি এলাকার ফারিস্তারা এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে জানো মালাইকা ফারিস্তারা আসার পরে আমার নবীর উপরে জানো পানি ঢালতে আসে, আমার নবীকে সুস্থতা করে না, আমার নবীর যেন রক্তগুলোকে ধুইয়ে দেয়, আমার নবীকে যেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে নবী গো, আল্লাহ আপনাকে
আপনাকে এই জায়গাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের বাণী প্রচার করার জন্য, আজকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী আপনি এসে হাজির হয়েছিলেন। নবী গো, এই তায়েফের মানুষের কোনো ক্ষতি করার জন্য আপনি আসেন না। ওগো নবী, আপনি কোন তায়েফের মানুষের ক্ষতি করার জন্য আসেন না। কোন তায়েফের মানুষেরা জমি দখল করার জন্য আপনি আসেন না। ওগো নবী, আপনি কোন তায়েফ মানুষেরা ব্যাংক বালিশ দখল করার জন্য আসেন না গো নবী। আপনি এসেছিলেন নবী গো এই জায়গাতে মানুষের পরকালের ভালোর জন্য। জোরে বলো ওগো নবী, আজকে আপনাকে এরা এই জায়গাতে এমন ভাবে পাথরের আঘাত করে দিয়ে নবী গো, আপনাকে যখন তারা ক্ষত বিক্ষত করেছে নবী, আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে নবী গো, আমি নবী জানাই আপনি যদি আমাকে হুকুম যদি দেন নবী গো, আমাদেরকে যদি হুকুম যদি দেন আপনি নবী, তাহলে আমরা এই পাহাড়গুলোকে তুলে নিয়ে ওই তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে আটার মতন করে পিষে দেব। আমার নবী বলে, এ মালাইকা ফারিস্তারাও বলে তোমরা তোমাদের ডিউটি করো। আল্লাহ তাআলা আমাকে এই রকম করে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাই নাও, মানুষের উপরে অত্যাচার করব। জোরে বলো। আমার নবী বলেন, এ মালাইকা ফারিস্তারাও তোমাদের যেটা ডিউটি আছে তোমরা ওই ডিউটি করো। যাকে যেই রকম ভাবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন করো। আমি নবী তোমাদেরকে জানাই দিই, আমার আল্লাহ তাআলা আমার নামের পাশে একটা নাম আল্লাহ দিয়েছে। আল্লাহর কোরআনের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা আমার, শোনা মালিকেরা, আমার নবী বলেন, এ জিবরিল আমিন আলাইহিস সালাম, এ মালাইকা ফেরেশতারা, আমার আল্লাহ আমার নামের পাশে আরেকটা নাম আমার আল্লাহ দিয়েছেন, যার নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী বলেন, এই নামটা যদি আমার আল্লাহ তাআলা না দিতেন আমি তায়েফবাসীর সঙ্গে আমি নবী অ্যাকশন নিয়ে নিতাম। জোরে বলুন, আমি নবী অ্যাকশন নিতাম, কারণ আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ আল্লাহ আমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আরে তায়েফবাসীকে যখন তোমরা পাহাড় চাপিয়ে দিবে, তায়েফবাসীরা মারা যাবে, তায়েফবাসীরা ইন্তিকাল করবে, তবে আমি নবী এতে রাজি হব না। কারণ ওই জায়গাতে যখনই তায়েফের ছোট ছোট বাচ্চারা ইসলাম গ্রহণ যদি করেন, কালেমা যদি পড়ে নাই, তবে তারা ভবিষ্যতে মুসলমান হবে। আর ওই মুসলমান যদি মারা যায়, ছোট ছোট বাচ্চারা যদি মারা যায়, ওই বাচ্চারা মারা গেলে পারে সুবহানাল্লাহ আমার উম্মত কমে যাবে। জি সুবহানাল্লাহ। দেখেন রাস্তাতে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আসে, মা খালাদেরকে আসার একটু রাস্তা করে দেন। আজিনারা ভাই জওয়ান যুবকেরা সোনামানিকেরা দাঁড়িয়ে আছে, একটু সামনে চলে আসেন দয়া করে। জি সুবহানাল্লাহ। ওই ভাই যিনারা দাঁড়িয়ে আছেন বারবার যেন ডাকতে না হয়, আপনারা আসুন। আর মা বোনেদেরকে আসার সামনে দিকে ওই দিকে জায়গা আছে, আপনারা একটু ব্যবস্থা করেন। বাপজি আপনারা এখানে বসে আছেন সামনে, এদিকে চলে আসেন। বাপ বাপজি এদিকে একটু উঠে আসেন সামনে, একটু সামনে চলে আসেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আসেন, এই সামনের দিকে জায়গা আছে যেহেতু, চলে আসেন আপনারা, আসেন আসেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী
নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখি আপনার মাঝে যাও আরে ভাগবতে খাদি যা জোরে বলুন সুবহানাল্লাহ দেখি আপনার মাঝে যাও আরে ভাগবতী খাদি যাও আরে সপে দিল আরে সপে দিল নিজের হাতে জীবন আর জৈবন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনে আর কি দান আল্লাহ নবী সুবহানাল্লাহ ওই একটু কিয়াম করেন